আজকের ডেটে আমরা প্রত্যেকেই বিজনেস পার্সন হতে চাই বা বিজনেসম্যান হতে চাই, বিশেষ করে যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন। কারণ আজকের ডেটে আমার এই ইউটিউব চ্যানেলে বিজনেস রিলেটেড ভিডিও আমরা দেখতে পাই। বিকজ আমি পার্সোনালি মনে করি বা আপনারা অনেকেই মনে করেন যে যারা ডাইরেক্ট সেলার আমরা রয়েছি বা ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রির সাথে যারা অ্যাসোসিয়েট বা লিডার আছে, আমরা এজ এ বিজনেসম্যান নিজেকে মনে করি আর জেনুইনলি এটা একটা বিজনেস। কিন্তু প্রচুর মানুষের কাছে এই জানকারি নেই কি কোয়ালিটি অফ এ বিজনেস পার্সন। একজন বিজনেস পার্সনের কাছে কি 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 কোয়ালিটি থাকা দরকার আছে। অবশ্যই আজকে আমরা 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কি কি কোয়ালিটি একজন লিডার বা একজন বিজনেস পার্সনের মধ্যে থাকার দরকার আছে। কিন্তু তার আগে আমি বলবো যে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকেই ওয়েলকাম। আমি দীপঙ্কর পাল। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট করার চেষ্টা করুন, যাতে আমিও মোটিভেট হতে পারি এবং আগামী দিনে আপনাদেরকে কিছু শেখাতে পারি আমার লাইফে আমি যেগুলো শিখেছি এবং আমার বাস্তব জীবনে যেগুলো আমি অ্যাপ্লাই করেছি। নাম্বার 1, সবচেয়ে বড় জায়গায় যেটা করতে হবে, আপনাকে পেশেন্স রাখতে হবে। উইথাউট পেশেন্স আমরা জীবনে কোনো কিছু করতে পারবো না। লাইফে যদি গ্রোথ করতে হয় তাহলে আমাকে পেশেন্স রাখতে হবে, কারণ সফলতা বন্ধু সময় চাই। একটা আম গাছ আজ লাগালে রাতারাতি কিন্তু বড় হয়ে যায় না, তার জন্য কিছু বছরের সময় লাগে। একটা মা তাকেও একজন বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হয়, তবে কিন্তু সেই বাচ্চাকে জন্মগ্রহণ করাতে পারে, রাতারাতি কিন্তু হয় না। নাম্বার 2, কনসিস্টেন্সি। লাগাতার প্রচেষ্টা করে যেতে হবে, কারণ যে কোনো বড় কাজ করতে গেলে একদিনে সফল হওয়া যায় না। আজকে শুধু আমি ডাইরেক্ট সেলারের কথা বলছি না বা নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলছি না, পৃথিবীতে যে কোনো মানুষকে দেখে নিন যারা আজকে ইতিহাস তৈরি করে, যারা আজকে সফল হয়েছে, চাহে সে বিজনেসম্যান হোক বা যে কোনো পার্সোনাল লাইফে সফলতা দেখে নিন, ওনাকে কিন্তু আপনি দেখতে পাবেন যে উনি কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করেছেন, লাগাতার মেনটেন করেছেন। তাই সবসময় মাথায় রাখতে হবে একটা কথা আমরা দেখে থাকি যে একবার না পারিলে দেখো শতবার। তাই আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং গ্রোথ করে যেতে হবে। এবং নাম্বার 3, কাস্টমারের চাহিদা কি রয়েছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ কাস্টমার কি চাই বা মার্কেট কি চাই, মার্কেট অ্যানালাইসিস যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিন্তু কখনো গ্রোথ করতে পারবেন না। এবং নাম্বার 4, সব থেকে বড় জায়গা হচ্ছে অনেস্টি, সততা। নিজের কাছে, নিজের টিমের কাছে, নিজের আপলাইনের কাছে, নিজের কোম্পানির কাছে। কারণ দেখবেন সততা বা অনেস্টি কোনো আতিপাতি লোক কিন্তু দিতে পারে না। বিগ বিজনেসম্যান যারা হয় তারা কিন্তু অনেস্টি তারা ক্রিয়েট করে, তারা ভিত তৈরি করে। তাই বন্ধু, বিজনেস দাঁড়িয়ে থাকে রিলেশনশিপের উপর, বিজনেস দাঁড়িয়ে থাকে ট্রাস্টের উপর। তাই ট্রাস্ট খুব জরুরি। ট্রাস্ট। আপনাকে ট্রাস্ট রাখতে হবে, আপনাকে এমন কিছু অ্যাক্টিভিটি করতে হবে যাতে আপনার ডাউনলাইন বা আপনার টিম বা আপনার লিডার আপনাকে ট্রাস্ট করতে পারে। এবং নাম্বার 5 অ্যান্ড ভেরি 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 ইম্পর্টেন্ট, কমিউনিকেশন। যখন আপনি কমিউনিকেশন করবেন, ট্রাস্টের সাথে করুন, কনফিডেন্সের সাথে করুন, ক্লিয়ারিটি কথাবার্তা বলুন। কারণ আপনার টিম ক্লিয়ারিটি চাই, আপনার টিম কমিউনিকেশন চাই। এবং প্রপারলি সবার সাথে জুড়ে থাকুন, রিলেশনশিপ বিল্ড আপ করুন, কমিউনিকেশন করুন। দেখবেন আপনি একজন সফল বিজনেসম্যান হবেন। যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট কাফি আপনার বিজনেসকে জিরো থেকে হিরো করার জন্য। কারণ লাস্ট 5 বছর আমি যে জায়গাটা আজকে আমি তৈরি করেছি আমার এই লাইফে, এই 5টা পয়েন্ট আমি শিখেছি এবং আমার বিজনেসে, আমার লাইফে আমি ইমপ্লিমেন্ট করেছি, আর তারা যারা আমি পাচ্ছি। বন্ধু যারা আজকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই এই 5টা পয়েন্টকে আপনারা মাইন্ডসেট করুন এবং অ্যাপ্লাই করুন। দেখবেন আপনি একটা বড় জায়গাতে পৌঁছাতে পারবেন, বড় টিম, বড় বিভি, বড় বিজনেস, বড় ইনকাম জেনারেট করতে পারবেন এবং সম্পূর্ণ স্বপ্ন বা সম্পূর্ণ যে টার্গেট আছে আপনি কমপ্লিট করতে পারবেন। আজ এতদূর পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।